আজ আমরা বানাবো বিকেলের স্ন্যাক্সে বাঙালিদের খুব প্রিয় একটা জিনিস নিমকি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা কেমন হলো লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এখানে আড়াই বাটির মতো ময়দা নিয়েছি, সাথে সন্ধক লবণ, নর্মাল লবণ, গোলমরিচ গুঁড়ো, জোয়ান, কালো জিরে আর চিনি নিয়েছি, সাথে সাদা তেল আর খাওয়ার সোডাটাও দিতে হবে। আমি এখানে রাখতে ভুলে গেছি। এখানে আমি প্রথমেই খাওয়ার সোডাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো, তারপর পরিমাণ মতো নুন এবং সন্ধক লবণটাও দিয়ে দিলাম, সাথে 2 টেবিল স্পুনের মতো চিনি আর 1 টেবিল স্পুনের মতো জোয়ান দিলাম, আর 1 টেবিল স্পুনের মতো কালো জিরে আর 1 টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ময়দার সাথে আমি মিক্স করে নেব। খুব ভালো করে এটা মিক্স করতে হবে যাতে গোটা গোটা হয়ে না থাকে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো আমি সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে এটাকে দিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখাটা যত ভালো হবে নিমকিটা তত ক্রিস্পি হবে। প্রথমে এই মাখতে মাখতে একটু চাপ দিয়ে হাতে দেখলেই বোঝা যাবে যে এটা ভালো করে মিক্স হয়ে গেছে তেলের সাথে ময়দাটা। এরপর কিছুটা করে জল দিয়ে আমরা এটাকে মেখে নেব। একসাথে জলটা দেবেন না, এতে পাতলা হয়ে যাওয়ার চান্সটা থাকে, তাই একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে এটাকে ভালো করে যেরকম সাইজের আমরা বানাতে চাই বড় বড় রুটির মতো করে বড় বড় গোল গোল করে আলাদা আলাদা করে নেব। সবগুলো আলাদা করে নিয়ে এখানে আপনারা চাইলে গুঁড়ি দিয়েও বেলতে পারেন, চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আবার তেল গুঁড়ি কোনোটা ছাড়াও বেলতে পারেন। আমি এখানে কোনোটা ছাড়াই বেলছি। দেখুন কত সুন্দর করে বেলা হয়ে গেল। একটু সামান্য মোটা রেখে বেলবেন। মোটা রেখে বেলে আপনারা যেরকম সাইজের করে কাটতে চান সেইভাবে কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট বরফির মতো সাইজ করে কেটেছি। এর কাটা হয়ে যাওয়ার পর একটা একটা করে সবগুলো তুলে নিয়েছিলাম একটা প্লেটে। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দেবো। এখানে তেলটা অনেকটাই বেশি লাগবে। বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে নিমকিগুলো একটা একটা করে সব দিয়ে দেব। আপনাদের যতটা ধরবে বলে মনে হয় আপনারা ততটা একসাথে দেবেন। কম কম করে দিয়েই করবেন, তাহলে এটা সুন্দরভাবে ভাজা হবে। এই সময় প্রথমে ফ্লেমটা হাইতে থাকবে, তারপর ফ্লেমটা কমিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে 10 থেকে 15 মিনিট সময় দিয়ে প্রত্যেকটা ব্যাচে ভাজতে হবে। ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের নিমকি। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু ভুলবেন না। বাই।